প্রথমে মাছ কটা ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, কমপ্লিট মাছ। তারপর বেগুনটা ভেজে নিলাম, নিয়ে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আদা এবং শুকনো লঙ্কা গুঁড়ো, আদা, হলুদ, জিরে যতটা পরিমাণ জল লাগে দিলাম, দিয়ে ভালো করে তেল যতক্ষণ না ছাড়ছে ভালো করে কষিয়ে নেব মশলাটা। তেল ছেড়ে গেলে প্রয়োজন মতন জল দেব, অল্প আর একটু জল দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নেব। তেল ছেড়ে গেলে এবার প্রয়োজন মতন জল দিয়ে মাছ কটা দিয়ে, ধনে পাতা কুচি কটা আগেই দিয়ে দিয়েছি, মশলার সাথে কষিয়ে মাছ কটা দিয়ে চাপা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার প্রয়োজন মতন জল দেব, দিয়ে মাছ কটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে নামিয়ে নেব। মাছের ঝাল বেগুন দিয়ে কেমন হয়েছে অবশ্যই কারা কারা খেয়েছো কমপ্লিট মাছ দিয়ে বেগুনের ঝাল অবশ্যই জানাবে। চিতি কাঁকড়া পেঁয়াজ এবং ভালো করে মশলা দিয়ে ভেজে নেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং প্রতিদিনে যা যা মশলা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। চিতি কাঁকড়া খেয়েছো এবং এই কাঁকড়াটা তোমরা কী নামে ডাকো অবশ্যই জানিও। পুঁই শাকটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, পুঁই শাক, আলু, কুমড়ো সেটা দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে কষিয়ে পুঁই শাকের জলটা ফেলবো না, সেই জলটাই দেবো। কারা এরমভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করতে বলবো না। আমার পুঁই শাক রান্না কমপ্লিট, ফুটিয়ে নিয়ে কষিয়ে নামিয়ে নেব। আজকে রান্নাটা হয়েছে পুঁই শাক তরকারি, মাছের ঝাল আর চাটনি।